আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, 4টায় নেবেন শপথ। মির্জা ফখরুল, আমির খসরু, সালাউদ্দিন সহ সিনিয়রদের পাশাপাশি পার্থ, সাকি আর নূরও থাকছেন মন্ত্রিসভায়। এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ নির্বাচিত এমপিরা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ বিরোধীদের। তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ, বলছেন বিএনপির সংসদ সদস্যরা। জনগণের শাসন প্রতিষ্ঠার আশাবাদ। রাজনৈতিক জীবনের নানান চড়াই উতরাই পেরিয়ে দেশের 11তম প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। সবার আগে বাংলাদেশ স্লোগানে পেয়েছেন জনতার রায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মধ্যে যেমনটি জানেন, প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। আজ বিকেল 4টায় শপথ মন্ত্রিসভার সদস্যদের। আমরা সংসদ ভবন এলাকা থেকে ঘুরে আসবো সহকর্মী। মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রস্তুতি কেমন দেখছেন? মন্ত্রিসভায় কারা কারা ডাক পেলেন, একটু বিস্তারিত করে জানান আমাদের। প্রস্তুত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সরকারের যারা মন্ত্রিসভায় অংশ নিচ্ছেন বা মন্ত্রিসভায় সদস্য হচ্ছেন তারা। শুধু এর আগে বলে রাখি, অনেক অপেক্ষার পর এই ঘটনাটি ঘটতে যাচ্ছে। ঐতিহাসিক, নিঃসন্দেহে একটি অভ্যুত্থান কিংবা দীর্ঘ 17 বছরের তার আন্দোলন সংগ্রামের পর আসলে আজকের দিনে পৌঁছানো বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠন, নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে যাওয়া। আপনি যেমনটি বলছিলেন, কারা আসলে এই মন্ত্রিসভায় যোগ দিতে যাচ্ছেন, খানিক চমক, খানিক না বেশ চমকই বলা চলে। বিএনপির এই নবগঠিত মন্ত্রিসভায় হতে যাচ্ছে, অর্থাৎ দলের স্থায়ী কমিটির যে সকল জ্যেষ্ঠ নেতারা রয়েছেন তাদের অনেকেই এই মন্ত্রিসভায় কিন্তু ঠাঁই পাচ্ছেন না। তাদেরকে সংসদীয় কমিটিগুলো যেগুলো রয়েছে সেই সব সংসদীয় কমিটির শীর্ষ নেতা হিসেবে, অর্থাৎ সংসদীয় কমিটির সভাপতি দায়িত্ব সেই সব বন্টন করা হবে। অর্থাৎ ক্ষমতাকে নানানভাবে ব্যবহার করা, অর্থাৎ ক্ষমতার সুষম বন্টন, সেই সবও এক ধরনের নিশ্চিত করা হবে। যদি বলি কারা আসলে মন্ত্রিসভার ঠাঁই পেতে যাচ্ছেন, শুরুতে কয়েকজন প্রতিমন্ত্রীর নাম বলি। রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি যিনি কোষাধ্যক্ষ জামালপুর থেকে, তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। যশোর 1-এর নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এছাড়া দায়িত্ব পালন করতে যাচ্ছেন শামা উবাইদ ইসলাম, শরীফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়েসার কামাল, ফরহাদ হোসেন আজাদ, তারা প্রত্যেকে প্রতিমন্ত্রী হিসেবে। এম.এ. মুহিত এমপি, আব্দুল সোহেল মঞ্জুর এমপি, ববি হাজ্জাজ এমপি, আলী নওয়াজ মাহমুদ খৈয়াম এমপি, তারা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এছাড়া টেকনোক্রেট হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপি ও শরিক জোটের 211 জন সংসদ সদস্য শপথ নিয়েছেন এবং তাদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকাল 10:42 তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার 1 আসনে বিএনপি নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি, তাই জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বলেই জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। আজ বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্য। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি 3য় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের 3য় তফসিলে আসবে, সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল। সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথের আনুষ্ঠানিকতার পর বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমান সংসদ নেতা, প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে বিএনপির
কোন সংসদ সদস্য কোনো সংসদ সদস্যই ডিউটি ফ্রি গাড়ি নেবেন না এবং পাশাপাশি সরকারিভাবে কোনো প্লটও তারা নেবেন না। এদিকে বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়। মন্ত্রিসভায় আরও ডাক পেয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, এহসানুল হক মিলন, ইসমাইল জবিউল্লাহ, সাচিং প্রু, জুনায়েদ সাকি, নুরুল হক নূর সহ আরও অনেকেই। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। যেন তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে, সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন। জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকার আবদ্ধ। জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে দুটা অনুশাসন দিয়েছেন। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো। সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেব নির্বাচিত হয়েছে, তাই আজকে আনন্দের দিন। আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক অর্ডার ফিরে পাচ্ছি। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক জীবনে নানান উত্থান আর পতনের মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছেন যিনি। দীর্ঘ নির্বাসিত জীবনেও দলকে রেখেছেন চাঙা, সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ। তার নেতৃত্বেই গুম, খুন, নিপীড়নের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে রুখে দাঁড়িয়েছিল বিএনপি, যার স্লোগান সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ পাবে নয়া গন্তব্য, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। 25 ডিসেম্বর 2025, প্রায় 17 বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের মাটিতে তারেক রহমান নিজ মাটির পিচ ঢালা পথে পথে জনতার উপচে পড়া ভালোবাসা নিয়ে এলেন 36 জুলাই এক্সপ্রেসওয়েতে। দীর্ঘ সংকটে সংগ্রামে মা খালেদা জিয়া এবং বিএনপির প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানালেন কৃতজ্ঞতা। তুলে ধরলেন দেশ আর জনতার জন্য নিজস্ব পরিকল্পনার কথা। এর পরপরই তারেক রহমান হারালেন মাকে, একজন বেগম খালেদা জিয়াকে, যিনি নিজের রাজনৈতিক প্রজ্ঞা আর ত্যাগে হয়ে ওঠেন সর্বসাধারণের, যার শেষ যাত্রায় বিশ্ব দেখল বিষণ্ণ এক মানচিত্র। তারেক রহমান শোকাহত, কিন্তু কি ভীষণ দৃঢ় রূপ নিয়ে ঘুরে দাঁড়ালেন মাকে অনুপ্রেরণায় রেখে। ব্যক্তিগত আবেগ পাশ কাটিয়ে মন প্রাণ সঁপে দিলেন দেশ আর দলের জন্য। শুরু করলেন নির্বাচনী কর্মযজ্ঞ। নির্বাচনী প্রচারণায় এক আধুনিক তারেক রহমানকে দেখল দেশের জনগণ। রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছেন নির্দিষ্ট পোডিয়ামে নয়, বরং সমাবেশের প্রতিটি কোণায় প্রতিটি মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে ছুটে বেড়ালেন।